গত সপ্তাহে দুর্গাপূজা হয়ে গেল এবং দুর্গাপূজার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু হয়নি। সবচেয়ে ভালো যে বিষয়টা, বিশৃঙ্খলা বলতে আসলে বাংলাদেশে যতগুলো বিশৃঙ্খলা হয়েছে হিন্দুদের পূজা নিয়ে অথবা হিন্দুদের বাড়িতে ভাঙচুরের যে ঘটনা, সেগুলো কিন্তু বরাবরই রাজনৈতিক একটি উদ্দেশ্য ছিল। এবং রাজনৈতিক উদ্দেশ্যটা কি, যদি এইটাকে পরিকল্পিতভাবে করিয়ে এটা একটি গোষ্ঠীকে দোষারোপ করার মাধ্যমে একটা রাজনৈতিক ফায়দা নেওয়া যায়, বরাবরই বাংলাদেশে কিন্তু এটা ঘটেছে। এবং এটা গত বছর একটা বড় সুযোগ ছিল এবং আওয়ামী লীগের 16 বছরে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করছিল এবং এটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতো। এবং সেই জায়গা থেকে কিন্তু এবার একটি আতঙ্ক ছিল, কারণ তাদের বেশ পরিকল্পনা ছিল বা ভারতের একটা অন্তর্ভুক্তি ছিল বাংলাদেশের রাজনীতিকে বিশৃঙ্খল করার জন্য। সেই জায়গা থেকে বলা যায় যে আমরা এটা হয়নি, এজন্য বাংলাদেশের মানুষের সচেতনতা এবং হিন্দু যে ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট সজাগ ছিল, কারণ তাদের মধ্যে অনুভব এসছে যে এটা কিন্তু কেন করা হয়। এটা কিন্তু কোনো হিন্দুকে জোরপূর্বক ধর্ম চেঞ্জ করার কোনো ঘটনা নয়, বা কোনো হিন্দুকে জোরপূর্বক আল্লাহু আকবার বলানো হয়, বিষয়টা কিন্তু তাই নয়। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে যদি ব্যবহার করা যায়, সেজন্য তাদেরকে ক্ষয়ক্ষতি করলেই কিন্তু এটার ফয়দাটা একটা গোষ্ঠী পায়। তারাও বুঝতে পেরেছে এবং সেই জিনিসটা থেকে কিন্তু বাংলাদেশের মানুষের সচেতনতা বড় দায়ী আমি মনে করি এবং ভালো সচেতন হয়েছে। তবে একটা বিষয় আমি না বললেই নয়, সেটা হচ্ছে 793 মণ্ডপে মুসলমানদের দাড়ি পরিয়ে অসুরকে একটা প্রতীকী দেখানো হয়েছে, যে অসুরকে দাড়ি পরানো হয়েছে। এবং সেটার বিষয়ে কে বা কারা ইন্ধন দিয়েছে এটা আসলে আমি আপনাদেরকে নতুন করে ব্যাখ্যা করতে চাচ্ছি না। তবে সবচেয়ে বড় বড় মেসেজ যেটা আমি দিতে চাই, যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করেছেন। এক বেদুইন মসজিদে এসে প্রস্রাব করেছে মুসলমানকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য। কিন্তু সে যখন প্রস্রাব করতে এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তাকে স্টপ, যতক্ষণ পর্যন্ত সে প্রস্রাব শেষ না করবে ততক্ষণ তাকে বাধা দিবে না। সে প্রস্রাব করলো, তাকে ডাকলো, বলছে কেন আপনি এই কাজটা করেছেন। তিনি উত্তর বলেছে যে আমি তোমাদেরকে পছন্দ করি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছে, ঠিক আছে, এটা আমাদের পবিত্র স্থান, তুমি যদি তোমার কিছু বলার থাকে সেটা বাইরে বলতে পারো, কিন্তু এভাবে আমাদের পবিত্র স্থান নষ্ট করো না। এবং স্ত্রী বলল যে তাকে তার যে জায়গায় সুরক্ষিত অবস্থায় পাঠিয়ে দাও। এবং সে সময় কিন্তু সাহাবীরা কিন্তু উত্তেজিত হয়েছিল, কিন্তু তাকে তিনি শান্ত করেছে তাদেরকে। এবং এটার মাধ্যমে আমাদের একটা মেসেজ দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাকচুয়ালি আমাদেরকে কি মেসেজ দিয়েছে। এবং মুসলমানদের মধ্যে এই সহমর্মিতা বা সহনশীলতার বিষয়ে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ আসে। আমরা এই জিনিসটা বুঝতে হবে, তার কারণে কিন্তু বলা যায় যে বেঁচে গেছে সবকিছু।